ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র কুমারঘাট বিভাগের পক্ষ থেকে 17 জুলাই কুমারঘাটের নিহার সেনগুপ্ত স্মৃতি ভবনে কনভেনশনের আয়োজন করা হয়। এই কনভেনশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সংস্কৃত সমন্বয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিহু ভট্টাচার্য, ত্রিপুরা সংস্কৃত সমন্বয় কেন্দ্রীয় কমিটির সদস্য বৈষম্পায়ন চক্রবর্তী, কুমারঘাট মহকুমা কমিটির সম্পাদক স্বপন কুমার বৈষ্ণব, নারী নেত্রী টুনুবালা মালাকার সহ অন্যান্যরা। এই দিনের এই অনুষ্ঠানে ত্রিপুরা সংস্কৃত সমন্বয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিভু ভট্টাচার্য সংগঠন এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন। পরিবারে আমাদের যেমন বিভিন্ন ভূমিকা রয়েছে। আমি পরিবারের একজন বাবা, আমি পরিবারের একজন স্বামী, আমি পরিবারের একজন পুত্র, আমি পরিবারের একজন অসুস্থ বা সুস্থ লোক। নানা ধরনের ভূমিকাতে আমি পালন করি। সব জ্ঞান সংগঠনটাকেও যদি আমরা এরকম মনে করি, তাহলে প্রথমেই বুঝতে হবে এখানে আমাদের দুইটা রূপ আছে। সংগঠনে আমাদের দুইটা রূপ আছে। প্রথম রূপ হলো আমি নাটক করি, আমার ব্যক্তিগত কথা বলছি, প্রত্যেকেরই এরকম আলাদা আছে। তারপর আমি কালচারাল ফ্লেকশন করি, পার্টি করি, সেটা সেপারেট। এখানে বলার সাহসটা আমি পাচ্ছি এই কারণে যে প্রথম যখন আমরা তিনতলায় গেলাম, ফ্ল্যাগ উত্তোলন করলাম, তখন আমরা যেরকম স্লোগান দিলাম বা যা করলাম, তার সঙ্গে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রে যে নীতিগত একটা বিষয় আছে, তার সঙ্গে সামান্য হলেও এটা ঠিক বিরোধিতা নয়, রকম ফের আছে। এবং আমি কোনটা নিয়ে এগোবো, আমি ত্রিপুরাতে 9টা ফ্রেকশন আছে, 9টা ফ্রন্ট আছে। এটা বুঝতে হবে আমি কেন বলছি। আমি সাহসটা পেয়েছি উপরে গিয়ে এই কথাটা বলার জন্য, না হলে এই কথাটা বলার ক্ষেত্রে এটা নয়। 9টা ফ্রন্ট আছে। কি কি ফ্রন্ট এটা সবাই জানে না। ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, নারী ফ্রন্ট, সিআইডি ফ্রন্ট, কৃষক ফ্রন্ট বা আমাদের ট্রাইবাল জিএমপি ফ্রন্ট, ইত্যাদি নানা ফ্রন্ট আছে। এর মধ্যে কালচারাল ফ্রন্ট একটা। ভাবুন সেখানে আমার কি কথা হবে, সেখানে কি আমার আচরণ হবে। আর আমি যখন সংস্কৃতি সমন্বয়ের মিটিং করছি, আমি একজন শিল্পী, আমি বলবো তখন আমি নাটক করতে পারি কি না, আমি গানটা গাইতে পারি কি না, সেই কথাটা। আমি আমার যে লেখাটা লেখা উচিত, এই যে হারাদম বললো এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টটা নাটকের ডিপার্টমেন্ট কেন নেই, তার জানা হয়তো উচিত ছিল বা বিষয়টা তার জানলে ভালো হতো যে ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কিন্তু সেখানে নানা কারণে এবং তার মধ্যে বিশাল কূটনীতি বড় বা অপনীতি বড়, যার জন্য ডিপার্টমেন্টটা খোলা হচ্ছে না, হয়নি। তো এইসব বিষয়ে দুইটা জায়গাতে আমার বক্তব্য দুরকম। আর আজকে আমার যে বিষয়, প্রথমত আমরা কেন কুমারঘাটে দুর্বল, কেন ত্রিপুরাতে দুর্বল, আমার এই কথা। আমরা তো দুর্বল নই, আমরা তো দুর্বল ছিলাম না। আমাদের হাজার হাজার লোক ছিল। আমরা গ্রামে গ্রামে পদ্মপুরাণ গাইতাম, আমরা লোক সংস্কৃতির চর্চা করতাম, আমরা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করতাম। এখন কম কেন, এটা আমাদের অনুসন্ধান করতে হবে। এই অনুসন্ধান করলে পরে দেখা যায় যে এখন সমাজে, ত্রিপুরা রাজ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। থ্রেড কালচার বলাটা কথাটা হয়তো ঠিক হবে না, কিন্তু ভয়ের কালচার বলাটা নিশ্চয়ই সম্ভব। এই ভয়ের কালচার তৈরি হওয়ার তার প্রেক্ষাপট কি আছে? আমরা যারা আমরা বিজেপি নই, যারা আমরা আরএসএস নই, তারা মনে করি মানুষগুলো শোষক আর শোষিত। আরএসএস মনে করে মানুষ 4 রকম। প্রথমত 2 রকম, হিন্দু মুসলিম, হিন্দু প্লাস নন হিন্দু। আর হিন্দুর মধ্যে তারপর সাবডিভিশন, হিন্দুর মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
তারা এরকম ভাবে শূদ্র ব্রাহ্মণের জন্ম কোথা থেকে, তারপর ক্ষত্রিয় জন্ম কোথা থেকে, শূদ্রর জন্ম কোথা থেকে, এগুলির বিষয়ে অনেক ডিটেইলস আছে। তারা এইভাবে তারা ভাবে মানুষ। তারা কোন থেকে এটা শিখেছে? মুসলিমের কাছ থেকে শিখেছে, ইতালির কাছ থেকে। মুসলিমকে গিয়ে এখানকার যিনি প্রধান চালু করেছিলেন আরএসএস, তিনি গিয়েছিলেন মুসলিমের কাছে। মুসলিমকে ফ্যাসিস্টের জন্মদান পৃথিবীর মধ্যে। তো এই বিষয়গুলি আমার মনে রাখতে হবে। ত্রিপুরা সংস্কৃত সমন্বয় কেন্দ্রীয় কমিটির সদস্য বৈষম্পায়ন চক্রবর্তী বিভিন্ন সাংস্কৃতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। আপনি গান গাইবেন, কিন্তু আপনাকে গান গাইতে দেওয়া হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আবার গান বন্ধ করতে হবে। আপনার মতো অন্য আরো অনেকজনকে নিয়ে একসঙ্গে হয়ে গান গাওয়ার চেষ্টা করতে হবে, প্রতিবাদ করতে হবে। তাহলে একসঙ্গে হলে অনেক জন, এটা হচ্ছে একটা দল। এবার আমি যখন একটা দল বা গ্রুপ তৈরি করছি, তার একটা আদর্শ থাকবে, আইডিওলজি থাকবে, যার উপর নির্ভর করে আমাকে যে গান গাইতে দেওয়া হচ্ছে না বা আমাদেরকে যে গান গাইতে দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে যে আমরা দাঁড়াবো, প্রতিবাদ করবো, তার একটা আইডিওলজি থাকবে। তাহলে আমি একটা দর্শন ভিত্তিতে হবে, কোন মতাদর্শের ভিত্তিতে আমি যুদ্ধ রাজনীতি, অতএব রাজনীতি সম্পৃক্ত, এছাড়া হয় মতাদর্শ ছাড়া কোনো রাজনীতি। হ্যাঁ, কোলাগুলো বলতে গেলে বলতে হয় যে সাংস্কৃতিক কর্মীদের অনেক বেশি ওপেন স্পেস, খোলা জায়গা। দেখুন, উনি বলছিলেন যে আশপাশে চাকমা কমিউনিটি আছে, মণিপুরি কমিউনিটি আছে, ত্রিপুরি কমিউনিটি আছে, বাঙালি আছে, কিন্তু বলুন তো বাঙালি বেশি, কাঞ্চনপুর অঞ্চলে, রাতাচল অঞ্চলে মণিপুরি বেশি। বলুন তো আমরা বাঙালিরা, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা এই মণিপুরীদের রাষ্ট্রজাতীয় উৎসব দেখতে যাই, তার সঙ্গে যুক্ত হই, আমরা বিহু দেখতে যাই, বেশিরভাগ যাই, ওটা চাকমা রয়েছে, ওরাও অনেক সময় আসে না। এটাকে মেঘবন্ধন করার হচ্ছে আমাদের কাজ, যে আমার পাশের লোকটার সংস্কৃতি যদি ঠিক না থাকে, এক সময় আমার সংস্কৃতি আক্রান্ত হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরুন, এই যে আপনাকে খুব সূক্ষ্মভাবে যে এই যে অনেক সিনেমা হয়েছে, ওই যে ক্ষুদিরামের নাম ক্ষুদিরাম সিং দিয়ে দিয়েছে, এগুলো খুব সূক্ষ্ম প্রচেষ্টা। এবং স্বতন্ত্র বলছিলেন ফেসিজম মানে এক কথা বলি, ফেসিজম হচ্ছে সেই জায়গা যার চিন্তাধারার বিরুদ্ধে আপনি কোনো প্রশ্ন করতে পারেন, আপনাকে জিজ্ঞাসা করেন, এবং এক সংস্কৃতি, এক ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা, চাপিয়ে দেবেও এক ধর্ম, এক জাতিগত বোধ, ওটা চাপিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।